বন্ধুরা, একটা প্রশ্ন করি, আপনি কি প্রচুর চিন্তা করেন? কোনো কিছু হোক, ছোট সমস্যা বা বড়, মাথার ভেতরে কি হাজারটা প্রশ্ন ঘুরতে থাকে? যদি এমন হয়, যদি ওটা না হয়, যদি আমি ব্যর্থ হই, চিন্তার ভারে অনেক সময় কি আপনার দম বন্ধ হয়ে যায়? কিন্তু ভাবুন তো, আসলে কি এত চিন্তা আমাদের জন্য কোনো কাজে আসে? তো এর উত্তর হচ্ছে না। চিন্তা হচ্ছে আগুনের মতো, সামান্য হলে আলো দেয়, কিন্তু বেশি হলে সব কিছু পুড়িয়ে ফেলে। প্রচুর চিন্তা আমাদের ঘুম কেড়ে নেয়, মনকে দুর্বল করে, আর আমাদের ভবিষ্যৎকে অন্ধকার করে দেয়। যেমন ধরুন, আমরা এক গ্লাস পানির ভেতরে ডুবে যাচ্ছি, অথচ এই বিশাল সমুদ্র খালি হয়ে পড়ে আছে। তাহলে উপায় কি? প্রথমত, যেটা আপনার নিয়ন্ত্রণে নেই সেটাকে আপনার ধর্মের সৃষ্টিকর্তার উপরে ছেড়ে দিন। দ্বিতীয়ত, একসাথে সব কিছু চিন্তা করবেন না। আজকের দিনটা সামলান, কালকের দিনটা কাল দেখবেন। তৃতীয়ত, প্রতিদিন কিছু সময় নিজের জন্য রাখুন, নিজের পছন্দ কোনো কাজ করুন এবং নিজের সৃষ্টিকর্তার প্রার্থনা করুন। সেটা হতে পারে নামাজ বা বিভিন্ন রকমের কাজ হতে পারে। এবং মেডিটেশন করুন ও নিজের মনকে শান্ত করে এমন কোনো কাজ বা এক্সারসাইজ করুন। বন্ধুরা, জীবনটা একবারই পাওয়া যায়। চিন্তার দুনিয়ায় ডুবে থেকে আমরা আমাদের আসল সময়টা নষ্ট করতে পারি না। আজ থেকে ঠিক করুন, আমি চিন্তার দাস না, আমি আমার জীবনের চালক। কারণ আপনার একটুখানি সাহস, একটুখানি ইতিবাচক দৃষ্টিভঙ্গি আপনাকে আলাদা করে তুলবে। চিন্তা ছেড়ে দিন, চেষ্টা শুরু করুন। মনে রাখবেন, আগামীকাল আজকের চিন্তা নয়, কিন্তু আজকে আপনি যেটার পেছনে পরিশ্রম করবেন, যেটাকে সময় দেবেন, সেটা হচ্ছে আগামীকালের আপনার ভবিষ্যৎ। তাই আজ থেকে শুরু করুন। তাহলে আসুন, আজ থেকে নতুনভাবে বাঁচা শুরু করি।